হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আবারও চলে এলাম ফরেক্স মার্কেট নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি মার্কেটের যেই টাইম ফ্রেম নিয়ে যে কনফিউশন থাকে সেটা দূর করে দেব। টাইম ফ্রেম, ধরেন একটা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে বা ডাউন ট্রেন্ড যাই হোক, আপ ট্রেন্ড একটা ধরি আমি, ঠিক আছে? এই একটা মার্কেট মাপ দিলাম। আমি এখানে আপনাদেরকে আচ্ছা, দেখেন আমি যেই একটা কি বলে এটাকে চার্ট ড্র করছি, এই চার্টটা আপনি দেখেন, মার্কেট এলোমেলোভাবে চলতেছে, তাই না? দেখতে পারতেছেন মার্কেট একবার আপ ডাউন চলতেছে। কিন্তু এই মার্কেট চলার মাঝেই মার্কেট কিন্তু কিছু রুল ফলো করে যাচ্ছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে এই রুল মোতাবেকই মার্কেটগুলা চলতে থাকে। মার্কেটের প্রত্যেকটা মুভমেন্টই বা প্রত্যেকটা মুভই ইউনিক হয়। একটার সাথে আরেকটা মিল নাই। কিন্তু মার্কেটের যে মেইন যে মেকানিজম বা মার্কেটের যে মেইন প্ল্যানটা কিন্তু একটাই। ঠিক আছে? সেইটা এই টাইম ফ্রেম যখন আমরা চেঞ্জ করি তখন আমরা ওই মার্কেটের যে ওই প্ল্যানটা সহজে ধরতে পারি না। তো আমি আজকে এই প্ল্যানটাই ধরার চেষ্টা করব। যখন টাইম ফ্রেম চেঞ্জ করি তখন আমরা ধরতে পারি না যে কখন কোন সময় কোন টাইম ফ্রেমে চেঞ্জ করব। ট্রেড করব। ধরেন আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা। ধরেন এই যে বড় যে ক্যান্ডেল গুলো দেখা যাচ্ছে, এই বড় যে এই মুভমেন্ট গুলো দেখা যাচ্ছে, এই একটা, এই একটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা এবং এখান থেকে এই টাইম ফ্রেম এইটা। তো এই মুভমেন্ট গুলা কিন্তু হায়ার টাইম ফ্রেমে খুব ভালো মতো বোঝা যায়। কিন্তু এই যে ছোট যে মুভমেন্ট গুলা, এই যে ছোট মুভমেন্ট গুলা, এগুলা কিন্তু হায়ার টাইম ফ্রেমে দেখা যায় না। সহজভাবে বলি, ধরেন একটা হঠাৎ করে 1 আওয়ারের একটা ক্যান্ডেল এইখান থেকে গিয়ে এই পর্যন্ত আসছে। 1 আওয়ারের ক্যান্ডেল। যেভাবেই হোক একটা মুভি আসছে বা অনেক একাধিক মুভি আসছে, যাই হোক আসছে। কিন্তু সে যখন 1 আওয়ার পরে 2nd আওয়ারে দেখা যাবে যে মার্কেট এইখান থেকে এইখানে চলে আসছে। অর্থাৎ 2nd আওয়ারে দেখা যাবে যে মার্কেট 1 আওয়ারে এইখানে গিয়েছিল, 2nd আওয়ারে এইখানে আসছে। আমি এই জিনিসটাই দেখাচ্ছি। এইখান থেকে এতটুকু। ঠিক আছে? এখান থেকে এতটুকু। এটাকে একটু কালার চেঞ্জ করে নিই, সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এই কালার চেঞ্জ করে নিলাম। দেখি তো এই কালারটা, হ্যাঁ চলে। তারপরেও সবুজ কালারটা নেই। ওকে, এটা ফাইন, এটা ঠিক আছে। আচ্ছা, তো দেখেন 1 আওয়ার চার্টে যখন আপনারা শিফট করবেন, চার্টে দেখা যাবে যে এখান থেকে মার্কেট আসছে ঠিকই, কিন্তু 2nd আওয়ার ১ ঘন্টা পরে মার্কেটের দিক থেকে চাইয়ে দেখা যাবে যে মার্কেট এইখানে। অর্থাৎ এখান থেকে উঠতে মার্কেট ১ ঘন্টা নিচ্ছে, এখান থেকে নিচে আসতে মার্কেট ১ ঘন্টা নিচ্ছে। ঠিক আছে? 1 আওয়ার। তাহলে এই 1 আওয়ার কিন্তু উপর থেকে নিচে আসছে। কিন্তু এই 1 আওয়ারের মাঝেই ১ ঘন্টার চার্টে কিন্তু এই যে এইখানে যে অনেক কাহিনী করে আসছে মার্কেট। এখান থেকে এখানে আসতে মার্কেট একাধিকবার ট্রেডারদের স্টপ আউট করছে। আচ্ছা, কিভাবে স্টপ আউট করছে দেখাই। তো যারা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তাদের জন্য সুবিধা,
আর যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করেন তাদের জন্য সুবিধা কোথায় সেটাও বুঝতে পারবেন। তো মার্কেট ১ ঘন্টায় আপে গেছে, ১ ঘন্টায় ডাউনে নামছে। কিন্তু আপনি যখন 1 আওয়ারে দেখতেছেন যে এইখান থেকে মার্কেটটা এইখানে এসে দাঁড়ায় আছে, এইখানে এই লেভেলে। অর্থাৎ এইখান থেকে মার্কেটটা এই লেভেলে এসে দাঁড়ায় আছে, এইখানে। তো মাঝখানে যে অনেকগুলা যে কাহিনী করছে, এই কাহিনী কিন্তু 1 আওয়ার যে চার্ট, 1 আওয়ারের ট্রেড যারা করতেছে তারা কিন্তু দেখে নাই। অর্থাৎ দেখে নাই বলতে কি এনালাইসিস করে দেখছে কিন্তু চার্টের দিকে চাইয়া দেখে যে একটা ক্যান্ডেল এরকম উপরে উঠছে, আরেকটা ক্যান্ডেল এরকম নিচে আসছে। অর্থাৎ একটা ক্যান্ডেল বুলিশ হয়েছে, আরেকটা ক্যান্ডেল বেয়ারিশ হয়েছে। মার্কেটটা এখানে দাঁড়ায় আছে। যেখান থেকে মার্কেট শুরু করছিল এর কাছাকাছি এসে দাঁড়ায় গেছে। ঠিক আছে? এটা হলো 1 আওয়ারের চোখে এটা দেখা যাবে। এখন এই 1 আওয়ারের মাঝখানে যারা ছোট, ছোট ট্রেডার বা 1 আওয়ার ধরে ট্রেড যারা করতেছে না, যারা ট্রেড করতেছে হলো 5 মিনিট, হ্যাঁ? 15 মিনিট ধরে তাদের কি কাহিনী দেখেন। তারা এই যে বড় ক্যান্ডেলটা দেখে যখন তারা এখানে সব জায়গায় এন্ট্রি প্ল্যান করে, ঠিক আছে? এন্ট্রি প্ল্যান করে বা ডাউনে আসতেছে। ডাউনে আসতেছে আবার দেখতেছে যে ধরেন এটা আমি 15 মিনিট ধরলাম। 15 15 মিনিটে এখানে আসছে, তারপরে 15 মিনিটে এখানে গেছে, আবার 15 মিনিটে এখানে আসছে, আবার 15 মিনিটে এখানে আসছে, আবার 15 মিনিটে এখানে চলে আসছে। ঠিক আছে? তাহলে দেখেন এই 15 মিনিটে ১, ২, ৩, ৪ চারটা ক্যান্ডেল 15, 15, ৪, ৪, ১৫, ৬০। তো ৬০ মিনিটে মার্কেটটা এখানে চলে আসছে। এখন যারা 15 মিনিট ফলো করতেছেন তারা দেখতে পারবেন যে তারা দেখতে পারতেছেন কি মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, তাই না? আচ্ছা, ডাউন ট্রেন্ডের এইভাবে দেখতেছি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে 15 মিনিটে। আচ্ছা, যারা 5 মিনিটে যাবেন তারা কি দেখতে পারবে? তারা দেখতে পারবে যে এই ধরনের মার্কেটটা যে আপ হইছে তারপরে এইভাবে করতে, করতে একটু উপরে উঠে আবার নিচে নামছে। আবার একটু উপরে উঠে আবার নিচে নামছে। আবার উপরে উঠে আবার নিচে নামছে। আবার উপরে উঠে আবার নিচে নামছে। ঠিক আছে? তাহলে 5 মিনিট ওয়ালারাও দেখতেছে যে এই মার্কেটটা এতগুলা কাহিনী করে নিচে এইখানে আসছে। 1 আওয়ারের মার্কেটের যারা ট্রেড করে বা 1 আওয়ারের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট এইখান থেকে এইখানে আসছে। অর্থাৎ মার্কেট একটা ক্যান্ডেল ২ টা ক্যান্ডেল তৈরি করছে। একটা ক্যান্ডেল ২ টা ক্যান্ডেল। একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল। আর এখন এই লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করতে যান তাদের নজরে মনে হচ্ছে যে এটা কত সুন্দর একটা ডাউন ট্রেন্ড, হ্যাঁ? এটা আপ ট্রেন্ড, এখানে ডাউন ট্রেন্ড, এখানে এইসব জায়গায় প্রচুর পরিমাণে ট্রেডের সুযোগ ছিল। যারা 1 আওয়ারে ট্রেড করতেছেন তাদের চোখে দেখা যাচ্ছে যে এখানে অনেক ট্রেডের সুযোগ ছিল। যারা 15 মিনিটের ট্রেড করতেছেন তারা এইটাকে দেখে অনেকগুলা সুযোগ ছিল। আবার যারা 1 আওয়ারে ট্রেড করেন বা 1 আওয়ারের চার্ট ফলো করেন, তাদের কাছে দেখা যাচ্ছে একটা ক্যান্ডেল বুলিশ হইছে, একটা ক্যান্ডেল বেয়ারিশ হইছে। মার্কেটটা এখন এই অবস্থানে অর্থাৎ মার্কেটটা এখন এই লেভেলটাতে আছে। ঠিক আছে? এই লেভেলটাতে আছে। সবাই কিন্তু দেখতেছে। মজার বিষয় এখানে যে কেউ দেখতেছে ১ টা ২ টা ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল, কেউ দেখতেছে একাধিক ক্যান্ডেল, কেউ দেখতেছে ছোট ক্যান্ডেল। এই যে এই প্রত্যেকটা টাইম ফ্রেমের মাঝে প্রত্যেকটা ট্রেডার ভিন্ন, ভিন্ন। অর্থাৎ প্রত্যেক চার্টে ট্রেডাররা আলাদা, আলাদা থাকে। সবাই এক টাইমে ট্রেড করে না। তো এই কারণে দেখা যায় যে যারা এই ছোট টাইম ফ্রেমে ট্রেড করে তারা বড় টাইম ফ্রেমে এসে ধরা খেয়ে যায়। কিভাবে একটু দেখাই, একটু বুঝাইতে হবে একটু ধীরে সুস্থে নাহলে হয়তো বুঝতে পারবেন না। আচ্ছা, কিভাবে ধরা খায় দেখেন, যারা 5 মিনিটে রিড করতেছে তারা কি দেখতেছে এখানে? মার্কেটটা ডাউন ট্রেন্ড, তাই না? এইভাবে ডাউনে যাচ্ছে মার্কেটটা। ডাউন আসছে। কিন্তু যারা 1 আওয়ারের 1 আওয়ারে ট্রেড করতেছে তারা কি দেখতেছে? আপ ট্রেন্ড দেখতেছে। তাদের নজরে আপ ট্রেন্ড। কিভাবে? আপনি দেখেন এইখানে এইখানে আপ এ এইখানে যেই লেভেলটাতে আছে
প্রাইস এখানে তার সাথে বেশি, এখানে তার চাইতে বেশি, এখানে তার চাইতে বেশি, এখানে তার চাইতে বেশি। দেখেন মার্কেট কিন্তু ঠিকই আপ ট্রেন্ডে যাচ্ছে। যারা হাই টাইম ফ্রেমে ট্রেড করতেছেন তারা কিন্তু ঠিকই দেখতেছেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু যারা এই যে লোয়ার টাইমে ট্রেড করতেছে, এই যে এই ১৫ মিনিটের টাইমে ট্রেড করতেছে, তারা দেখতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে। ঠিক আছে? এখন কে কোথায় এন্ট্রি দেবে? কোথায় এক্সিট হবে? এন্ট্রি দেবে কোথায়? আমরা জানি যে এন্ট্রি দেওয়ার যেই এন্ট্রি মডিউল যেটাকে আমরা বলি, এন্ট্রি দেওয়ার যে পজিশন, ওই পজিশনটা কোথায় থাকে? এন্ট্রি দেওয়ার পজিশন থাকে যখন আমরা ইনডিউসমেন্ট নেয়, পুলব্যাকে এন্ট্রি নেওয়ার পজিশন থাকে। যেমন এই মার্কেটটা এই আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, এই লেভেলটা ব্রেক করে যখন ডাউনে চলে আসছে তখন কি হয়? ট্রেডাররা এন্ট্রি দেয়, তাই না? এন্ট্রি দেয়। কোথায় কিভাবে এন্ট্রি দেয়? পুলব্যাকে। যখন ধরেন এইভাবে ডাউনে চলে আসছে মার্কেট, ডাউনে এসে একটা পুলব্যাক দিছে, এই যে পুলব্যাক। এই পুলব্যাকটা যখন লিকুইডিটি নেয়, অর্থাৎ এই পুলব্যাকের উপর থেকে মানুষ এখানে সেল এন্ট্রি দেয়। কারা? যারা ১৫ মিনিট চার্ট দেখে ট্রেড করতেছে এবং ১৫ মিনিট ৫ মিনিটে যারা ট্রেড করে তারা এইভাবে এই নজরে দেখতেছে যে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাচ্ছে, হ্যাঁ? মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে তখন মার্কেট অ্যা ব্রেকডাউন দিয়ে মার্কেটটা থেকে ব্রেকডাউন দিয়ে যখন নিচে চলে আসছে তখন সে ট্রেড প্ল্যান করছে। ট্রেড প্ল্যান কোথায় করছে? এই লেভেলে ট্রেড প্ল্যান করবে। সবাই কিন্তু তাই করে। মার্কেটটা যখন এইভাবে ঘুরে ফিরে যখনই এই লেভেলের কাছে আসবে, তখন সে সেল পজিশন নেবে। সেল পজিশন নিয়ে ট্রেড করতে থাকবে। দেখবে যে সেল পজিশন নেওয়ার সাথে, সাথে কিন্তু তার একটা প্রফিট আসতেছে। প্রফিটে থাকবে সে। অবশ্যই সে প্রফিটে থাকবে। এখন ধরাটা কোথায় খায় লোয়ার টাইম ফ্রেম ওয়ালারা? টাইম ফ্রেম যারা ৫ মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করতেছেন বা ১৫ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, তারা মার্কেটটাকে হোল্ড করে আছে। কেন হোল্ড করে আছে? যে প্রফিট আসতেছে, হোল্ড করে আছে, মার্কেটটা ডাউন ট্রেন্ড। প্রকৃতপক্ষে মার্কেট কোথায় যাচ্ছে? 1 আওয়ার বা 4 আওয়ারে আপ ট্রেন্ড ধীরে, ধীরে আপে যাচ্ছে দেখেন। এটা কিন্তু খুব ধীরে, ধীরে আপে যাচ্ছে। একেবারে এখান থেকে প্রাইসটা এখানে অল্প একটু উঠছে। আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ধীরে, ধীরে হাই টাইম ফ্রেমে এভাবে ধীরে, ধীরে মুভ করে আপে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এই লোয়ার টাইম ফ্রেম যারা ট্রেড করতেছে তারা কিন্তু দেখতেছে মার্কেট ডাউনে যাচ্ছে। এখন এই 5 মিনিটের 5 মিনিটের চার্ট বা ১৫ মিনিটের চার্ট দেখে যখন ট্রেড করতে বসে, তারা বারবার কোথায় যায় লস খায়? যে মার্কেট এখান থেকে এই লেভেল পর্যন্ত চলে আসছে। আসার পরে তারা ভাবতেছে মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড এভাবে যাবে। কিন্তু তারা প্রকৃতপক্ষে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, তারা দেখা যায় যে ১ ঘন্টা পরে ধরেন আমি একটা উদাহরণ দিলাম যে এখান থেকে এই পর্যন্ত আসছে ১ ঘন্টায়, তাই না? ১ ঘন্টায় আসছে। কিন্তু পরবর্তী আওয়ারে মানে পরবর্তী ১ ঘন্টায়, ৩য় ঘন্টায় মার্কেটটা এখান থেকে আবার এখানে চলে গেছে। এখানে চলে যাওয়ার কারণে লস কিভাবে হচ্ছে? এখানে চলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যারা ৫ মিনিট ১৫ মিনিটের চার্ট ট্রেড করতেছিল তাদেরকে লসের সম্মুখীন অর্থাৎ লস দেখাচ্ছে। ট্রেডটা মাইনাসে দেখাচ্ছে। তখন তো পেরেশানি পড়ে যায়, কি হলো, কি হলো? প্রফিট ছিল, আমি নিলাম না, আবার মাইনাসে চলে আসছি, লসে আছি এখন। ঠিক আছে? তো এই কারণে দেখা যায় যে মার্কেটে যখন যারা ট্রেড করতে বসে অ্যা লোয়ার টাইম ফ্রেমওয়ালারা এই সমস্যার মধ্যে প্রতিনিয়ত ভুগতেছে এবং যখনই দেখতেছে যে মার্কেট একবার প্রফিট দিছিল, আবার লসে চলে আসছে, এখন আর মার্কেট আর বুঝি লসে যাবে প্রফিটে যাবে না। এখন আবার মার্কেট থেকে বের হয়ে যায়। ভালো কথা বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে, মনে হয়েছে বের হয়ে গেছে। সমস্যা নেই। কিন্তু এই যে কোন টাইম ফ্রেম ওয়ালারা ট্রেডাররা কোন জায়গায় এক্সিট হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কোথায় এক্সিট হবে লোয়ার টাইম ফ্রেম ওয়ালারা এবং কোথায় এন্ট্রি দেবে। এন্ট্রি মডিউল কিন্তু সবাই জানে যে এখানে এন্ট্রি দিতে হয়। তাই না?
যেমন আমরা এন্ট্রি মডিউল শিখছি, এখান থেকে এই যে মনে করেন যে ব্রেকআউট দিছে, এইসব জায়গা থেকে ব্রেকআউট দিলে আবার রিটেস্ট করার সময় এন্ট্রি দিতে হয়, অথবা লিকুইডিটি নিয়ে সুইপ করলে এন্ট্রি দিতে হয়। তারপরে এই যে রেজিস্ট্যান্সে এন্ট্রি দেওয়া যায়, সাপোর্টে এন্ট্রি দেওয়া যায়, অনেক ধরনের মডিউল আছে। আবার দেখা যায় যে লিকুইডিটি সুইপ করার পরে এন্ট্রি দেওয়া যায়, বিভিন্ন ধরনের আছে। কিন্তু এখন কোন ট্রেডাররা কোন টাইম ফ্রেমে কোন লেভেলে গিয়ে এন্ট্রির পর এক্সিট হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই এক্সিট পয়েন্টটা যদি কেউ না জানে তাহলে কিন্তু বারবার প্রফিট দেখানোর পরেও লসে থাকে। আমি একটু পরে আরেকটু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো। আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করে শেষ করে নিই আগে। তো যখন যারা লোয়ার টাইম পিরিয়ড ট্রেড করবে তারা এই যে ব্রেকআউট দেওয়ার পরে নেক্সট ডাউন সাইডের যেই একটা লিকুইডিটি আছে বা ডাউন সাইডের যেই সাপোর্ট আর কি, সাপোর্ট আছে বা রেজিস্ট্যান্স আছে, ওইখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। ওই লিকুইডিটি নেওয়ার সাথে সাথে এক্সিট হয়ে যেতে হবে। কারণ কি, মার্কেট এই যে এভাবে যখন একটা এই যে সাপোর্ট তৈরি করে তখন কিন্তু আপনি এই সাপোর্ট থেকে কিন্তু আবার রিভার্স করার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কারণে যখনই এই এন্ট্রি দেওয়া হবে, এন্ট্রি দেওয়ার পর প্রিভিয়াস যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রিভিয়াস যেই সুইংটা থাকে ওই সুইং বরাবর আসলেই এক্সিট হয়ে যেতে হবে। আমাদের পরবর্তী সুইংটা কোথায় আছে? আমরা ধরেন এইখানে এন্ট্রি দিলাম, ধরেন এই জায়গাটায় আমরা এন্ট্রি দিলাম, প্রিভিয়াস সুইং কোথায় আছে? এইখানে আছে, তাই না? প্রিভিয়াস সুইং এখানে আছে। এখান থেকে যখন এই প্রিভিয়াস সুইং এর এখানে আসবে তখন কিন্তু আমাদের মিনিমাম 50% ট্রেড ক্লোজ করে দিতে হবে। আমাদের যদি 0.4 লট থাকে অথবা 0.2 লট থাকে তাহলে 0.1 ক্লোজ করে দিতে হবে। এবং পরবর্তী যে 0.2 যেটা আছে, 0.1 আছে বা 0.2 আছে, সেটা পরবর্তী ট্রেডের জন্য প্রফিটের জন্য ধরে রাখতে হবে। এখন এই পরবর্তী ধরে রাখতে হবে এটা সব সময় না কিন্তু। ওইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব যে আপনার এভারেজ করে আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে আসে, সেটা নিয়ে পরে আলোচনা করব। তবে আমাদের এই যে সুইং আছে, এই সুইং এর নিচে যখনই মার্কেটটা আসবে এইভাবে ব্রেক করে দিবে বা নিচের লিকুইডিটি গুলো নেবে, সাথে সাথে এক্সিট হয়ে যেতে হবে। আপনি যদি এখানে এক্সিট না হন তাহলে আবার মার্কেট রিভার্স করবে। আমি এই গত পূর্বে একটা ভিডিও দিয়ে দিছি যে এই যখন এই যেরকম মার্কেটটা এইভাবে ঘোরাফেরা করে যখন কোনো একটা লেভেল ব্রেক করে তখন মার্কেট কিন্তু হিউজ পরিমাণ একটা মুভ দেয় এবং আবার সে আস্তে আস্তে ধীরে ধীরে ফিল আপ করে। এই জিনিসটা আমি পুরো ভিডিওতে বলে দিচ্ছি, দেখে নিন। বা বারবার আমার ভিডিওগুলোতে রিপিট হয় প্রত্যেকটা জিনিসই, যেমন প্রত্যেকটা ভিডিও একটা ভিডিওর সাথে লিঙ্ক থাকে। তো এখন দেখেন, যদি এই লোয়ার টাইম ফ্রেমওয়ালারা এখানে ট্রেড এক্সিট না হয় তাহলে কিন্তু তার আবার লস হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক নেক্সটে দেখেন কি করতেছে। নেক্সট ক্যান্ডেলে, তৃতীয় ক্যান্ডেল ধরেন, ফার্স্ট ক্যান্ডেল এখানে হলো, সেকেন্ড ক্যান্ডেল এখানে হলো, থার্ড ক্যান্ডেল এখানে হলো, এটা থার্ড ক্যান্ডেল, তাই না? তৃতীয় আওয়ারে মার্কেটটা এখানে আছে। এখন মার্কেটটা এখানে থাকার পরে যখন দেখা যাবে যে পরবর্তীতে তারা দেখবে যে মার্কেট আবার এখানে একটা কনসলিডেশন করতেছে, তাই না? কনসলিডেশন করে বা এখানে একটা জোন তৈরি করে মার্কেট ব্রেক দিয়ে দিছে। এটা কিন্তু লোয়ার টাইম ফ্রেমে দেখা যাচ্ছে। এটা কিন্তু এই এরিয়াটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে দেখা যাবে না। হায়ার টাইম ফ্রেমে কি দেখা যাবে? এই যে এটা একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল এবং চতুর্থ ক্যান্ডেলটা এখানে ছোট ছোট এভাবে একই জায়গার মধ্যে আছে, এই যেরকম অর্ধেক অবস্থায় আছে দেখা যাবে, ছোট্ট একটা জায়গায় আছে দেখা যাবে। এখন এই ছোট্ট একটু জায়গায় দেখা গেল পরবর্তী ক্যান্ডেল শুরু হলো, রিটেল ট্রেডাররা যখন দেখবে যে মার্কেটটা আবার আপসাইডে থেকে ডাউন সাইডে যাচ্ছে, তখন তারা কি করবে? এরকম কোনো একটা লিকুইডিটি দেখে বা কোনো একটা সুইং দেখে বাই পজিশন নিয়ে বসে থাকবে। দেখেন এখানে কিন্তু তারা কি নিছিল? সেল পজিশন নিছিল এখানে, তাই না? রিটেল ট্রেডারের কাহিনীটা কি হয়? সেল পজিশন নিছিল।
যারা লোয়ার টাইম ফ্রেমে ছিল। এখানে এক্সিট হয় নাই, এই কারণে তার লস দেখাচ্ছে। এই কারণে সে কি করবে? যে মার্কেট তো এখন হয়তো আপে যাবে, ভালো কথা। সে পূর্বে সেল দিছে, লস হইছে, এবার কি করবে? সে বাই পজিশন নেবে। বাই পজিশন কেন নেবে? মার্কেট আপের দিকে যাচ্ছে, বড়, বড় ক্যান্ডেল দিয়ে, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা ক্যান্ডেল দিয়ে আপে যাচ্ছে। তো সে কি করবে? এইসব জায়গায় একটা পুল ব্যাকে সে এমটি নিয়ে বসবে। বাই পজিশন নিয়ে বসবে এইসব জায়গায়। এন্ট্রি নেওয়ার পরে যারা 5 মিনিট বা 15 মিনিটে ট্রেড করে থাকেন, তারা কিন্তু এইসব জায়গায় এন্ট্রি গুলা নেয়। এন্ট্রি নেওয়ার সাথে, সাথে একটু প্রফিট দেখাবে। এ পর্যন্ত একটা প্রফিট দেখাবে। খুব খুশি, প্রফিট দেখাচ্ছে, ভালো কথা। মার্কেট এখন যেহেতু মার্কেট আপের দিকে যাচ্ছে, মান ওই তখন ছেলে দিছিল, ভুল করছে। এবার সে সঠিক রাস্তায় আসছে, ভালো কথা। প্রফিট দেখাচ্ছে। কিন্তু সঠিক রাস্তা দেখালেও সে কি করতেছে? দেখেন, সে কিন্তু সঠিকই আছে। সে কিন্তু বাই পজিশন নিছে। সেটা সে আরকি মিলে গেছে আরকি, অনিচ্ছাকৃতভাবেই সে বাই পজিশন নিছে। অনিচ্ছাকৃতভাবে বলতে এই ছোট্ট একটু জায়গা নিয়ে এনালাইসিস করে বা এইটুকু এনালাইসিস করে সে এখানে ট্রেড নিছে। ট্রেড নেওয়ার পরে একটু প্রফিট দেখাবে। সে তো কি করবে? এক্সিট হবে না। কারণ কি? এই যখন লাইন ব্রেকআউট দিয়ে দেয়, তখন ভাবে যে এই লাইনটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে। এখন মার্কেট বুঝি আপে যাবে। তখন সে এক্সিট হয় না। এক্সিট না হওয়ার কারণে রিটেল ছোট, ছোট যারা 15 মিনিট 5 মিনিট ট্রেড করে থাকেন, তারা কি করেন? এখানে হোল্ড করে বসে থাকেন। ঠিক আছে? আর হায়ার টাইম ফ্রেম ওয়ালারা দেখতেছে যে মার্কেট এইখান থেকে এখানে এসে বসে আছে। এইখানে এই লেভেলে এসে বসে আছে। হায়ার টাইম ফ্রেম ওয়ালাদের কাছে এখানে কোনো ট্রেড নাই। কিন্তু হায়ার টাইম ফ্রেম ওয়ালারা একটা জিনিস খেয়াল করতেছে যে এইখান থেকে দেখতেছে যে ধীরে, ধীরে মার্কেট খুব স্লোলি, মনে করেন যে এইখান থেকে এইখানকার আম পিপস বেশি দূরে না, প্রাইসটা বেশি দূরে না, কাছাকাছি। আর দেখা গেল যে 100, 105 এখানে। ঠিক আছে? কিন্তু সে ভালো এনালাইসিস করে দেখছে যে এখান থেকে একটু উপরে, ধীরে, ধীরে উপরে যাচ্ছে। সে কি করছে? মার্কেট যখন এখানে, সে কখনোই এন্ট্রি দেবে না। ঠিক আছে? সে এন্ট্রি দেবে পরবর্তীতে অন্য প্ল্যান করে। তো যাই হোক, আমরা যেহেতু রিটেল এই 5 মিনিট 15 মিনিটে ছিলাম। তো যারা 5 মিনিট 15 মিনিটে ট্রেড করতেছেন, তারা মার্কেটটাকে এইখানে দেখে এখান থেকে এন্ট্রি দিচ্ছে। এন্ট্রি দিয়ে এখানে এক্সিট না হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে দেখবে কয় নম্বর ক্যান্ডেল গুলো? ১ নম্বর ক্যান্ডেল, ২ নম্বর ক্যান্ডেল, এখানে ৩ নম্বর ক্যান্ডেল গেল। এইবার হলো ৪ নম্বর ক্যান্ডেল। ৪ নম্বর কোন ক্যান্ডেল কোথায় আসছে? ৪ ঘন্টা পরে দেখা যাবে যে মার্কেট এই জায়গায়। অর্থাৎ মার্কেট কোথায়? এইখান থেকে 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4 আওয়ার। মার্কেটটা এখানে। 4 আওয়ারে মার্কেটটা এখানে। ঠিক আছে? তো এখন কি হবে? যখন এই যে 5 মিনিট 15 মিনিট ওয়ালারা যখন ট্রেড এক্সিট হইল না, তখন কি ঘটনা ঘটতেছে? পরবর্তী ক্যান্ডেলে পরবর্তী যেই 4th ক্যান্ডেলে দেখা যাবে যে মার্কেটটা ডাউনে চলে আসে। অর্থাৎ সে তার ডাবল স্টপ লস খায়, ডাবল লসে আছে সে। এখানে সে বাই পজিশন নিয়েছিল, এখানে সে অবস্থান করতেছে না। তাহলে সে কি হলো? আবার লস খেলো। অর্থাৎ এখানে সেল করে ধোঁকা খাইলো, আবার এইখানে বাই করেও ধোঁকা খাইলো। ধোঁকা ধোঁকাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি কাহিনী করতেছি দেখেন। ধরেন এই ২ বারেই শেষ করে দেই। রিটেল ট্রেডাররা একবার অ্যা ই করলো, লস খাইলো ১ম এ, ২য় বার লস খাইলো। আর মাথা-টাথা খারাপ করে মার্কেট থেকে বের হয়ে চলে গেল। লস-টস নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে গেল। কেন চলে গেল? ওই যে টাইম ফ্রেম হিসেবে তারা এক্সিট না হওয়ার কারণে। কোন টাইম ফ্রেমে কখন এক্সিট হইতে হবে এইটা এনালাইসিস করে বের করতে হবে। যে আমার এইখান থেকে অবশ্যই এক্সিট হইতে হবে। আমি যদি এখানে হোল্ড করে বসে থাকি, তাহলে আমার লস হবে। এখন ইন্টারেস্টিং বিষয় কোনটা? 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4th আওয়ার। অর্থাৎ 4th আওয়ারে মার্কেটটা কোথায়? এখানে। 1 আওয়ারের এখান থেকে এইটা। এইখান থেকে এইটা। আর এইটা, এইটা। এখান থেকে এইখানে। তো এখন ইন্টারেস্টিং বিষয় কোথায়?
যারা 4 আওয়ার ফলো করতেছেন, মনে করেন যারা 4 আওয়ারে দেখতেছেন, তাদের নজরে মার্কেটটা কিরকম দেখা যাবে? খুবই ইন্টারেস্টিং বিষয়। তাদের নজরে মার্কেটটা দেখা যাবে কেমন? এইরকম। ধরেন মার্কেট উপরে গেছে। ১ম এ হলো মার্কেট কি করতেছিল? মার্কেট ধরেন ডাউনে ছিল। মার্কেট উপরে গেল। আবার নিচে আসলো। এই কাছাকাছি আসলো। আবার এই সে উপরে গেল। চতুর্থ ঘন্টায় সে আবার এই নিচে এসে বসে থাকলো। অর্থাৎ এই চতুর্থ ক্যান্ডেলটা তাহলে কিরকম দেখা যাবে? 4 আওয়ার ক্যান্ডেলে? 4 আওয়ার ক্যান্ডেলে মার্কেটটা দেখা যাবে কিরকম? এইরকম একটা ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল দেখা যাবে। এইভাবে। এই একটা ডোজি ক্যান্ডেল। 4 আওয়ারে যারা 4 আওয়ারে যারা ফলো করতেছেন তারা দেখবেন যে এখানে একটা ডোজি ক্যান্ডেল। ভেরি ইন্টারেস্টিং বিষয় না? ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা। 4 আওয়ার পরে কি হবে? মার্কেটটা ক্লোজ হয়ে যাবে। কোথায় ক্লোজ হলো? মার্কেটটা এই লেভেলে ক্লোজ হলো। অর্থাৎ সামান্য একটু উপরে ক্লোজ হয়। এখানে ওপেন হয়েছিল, এই সামান্য একটু এখানে ক্লোজ হয়ে যাবে মার্কেটটা, তাই না? এই লেভেলটাতে ক্লোজ হয়ে যাবে মার্কেটটা। মার্কেটটা যখনই ক্লোজ হয়ে যাবে 4 আওয়ারে এই ধরনের একটা সিনারিও দেখা যাবে। আচ্ছা, 4 আওয়ার যারা ট্রেড করে চার্টটা দেখছে, তখন 4 আওয়ার নজরে দেখা যাচ্ছে এরকম একটা ডোজি ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট একটা রিভার্সাল সাইন 4 আওয়ারে। কিন্তু এই 4 আওয়ারের মাঝে মার্কেটটা কিন্তু অনেক কাহিনী করছে দেখেন। কতবার ট্রেডারদের আউট করছে, কতবার আপ ডাউন করছে, কত কিছু করছে। তো যখন সে 4 আওয়ারে ট্রেড করতে যাবে, যারা 4 আওয়ার ট্রেড করবে তারা কি করবে? এবার মজার বিষয় এখানেই যে তারা অপেক্ষা করবে যে মার্কেট এখন রিভার্সাল সাইন দিচ্ছে, মার্কেট এখন ধীরে ধীরে একটা রিভার্স ট্রেনটা এখান থেকে রিভার্স আসার সম্ভাবনা আছে। নেক্সট ক্যান্ডেলে এখান থেকে নেক্সট একটা যখন ক্যান্ডেল তৈরি হবে তখন এইখানে যদি যায় গেল, ধরেন নেক্সট ক্যান্ডেল এখান থেকে সোজা মার্কেটটা উপরে যায়, উপরে গেল। এখানে আমি যে এই চারটা নেক্সট ক্যান্ডেল কি করবো আমরা জানি না, তবে আমরা যদি আমার ইয়ে অনুযায়ী, আমার যে ড্রয়িং সেটা অনুযায়ী মার্কেটটা কোথায় থাকবে? এখানে উঠবে নেক্সট ক্যান্ডেল। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল এখানে থাকবে, এইভাবে থাকবে। বুলিশ একটা ক্যান্ডেল মাথার উপরে থাকবে হলো এই যে এখানে থাকবে, বা বুলিশ একটা সাইন থাকবে এখানে। বুলিশ ক্যান্ডেল, ফুল একটা বুলিশ ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেলে। এখানে ডোজি ক্যান্ডেল, কিন্তু এখানে আবার বুলিশ ক্যান্ডেল। ভেরি ইন্টারেস্টিং না? বুলিশ ক্যান্ডেল হইলো ভাই ভালো কথা। মার্কেট এই যে যারা রিটেল ট্রেডার তাদের তো ধরেন তারা এই এরকমই করতে থাকবে। একবার লোয়ার টাইম ফ্রেমে যারা আছে, যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে যারা এক্সিট হইতেছে না, অর্থাৎ লেভেলগুলোতে যে পারফেক্ট লেভেলটা, যে লেভেলে গিয়ে যারা এক্সিট হচ্ছে না, তারা বারবার এইভাবে ধরা খাচ্ছে। আর ধরা খাওয়ার ফলে মার্কেট থেকে তারা বের হয়ে যাচ্ছে। আর হায়ার টাইম ফ্রেমে যারা আছে তাদের অ্যানালাইসিসটা কিরকম হচ্ছে যে যখন দেখছে যে এখানে একটা সিগন্যাল আসছে রিভার্সাল, এখানে একটা বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, তো একটা ট্রাপের মতো নজরে আসবে তাদের। যখনই দেখবে যে এখানে একটা ট্রাপের মতো নজরে আসছে, এবং এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত লম্বা সময় ধরে একটা ট্রেন লাইনে ছিল মার্কেট, ঠিক আছে। তো এই ট্রেন লাইনের নিচেতে আমাদের জানেনই যে কি থাকে, ট্রেডারদের স্টপ লস থাকে। কারণ কি, এই যে যারা বাই নিছিল এখান থেকে, তারা কিন্তু এই যে এইসব টপে গিয়ে এক্সিট হয়, এই টপে গিয়ে এক্সিট হয়, ঠিক আছে। তো যখনই দেখে যে একটা বুলিশ ক্যান্ডেল বা এরকম এখান থেকে প্রফিট নেওয়ার রিভার্সাল সিগন্যাল চলে আসছে, রিভার্স করার সময় হয়ে আসছে, তখন তারা এইসব জায়গা থেকে একবারে হিউজ পরিমাণ অনেক সব ট্রেডার আর এইখানে দেখেন, এখানে ধরেন সিম্পল, এখানে 1,000 ট্রেডার, এখানে 1,000 ট্রেডার, একদম আমি সিম্পল দেখাচ্ছি, হয়তো লক্ষ লক্ষ এত গবেষণা করি নাই, লক্ষ লক্ষ ট্রেডার এন্টিটি আছে। এই ধরেন এখানে 1,000, এখানে 1,000, এখানে 1,000, এখানে 4,000, 5,000 ট্রেডাররা এইসব লেভেলে গিয়ে, যারা হাই টাইম ফ্রেমে ট্রেড করতেছিল, লেভেলে গিয়ে একসাথে এক্সিট হয়। এক্সিট হলে তখন মার্কেট এরকম বুম নিচে চলে আসে।
অর্থাৎ রিটেল ট্রেডারদের গেম কিন্তু এখানেই শেষ হয়ে যায়, যে ভিতরেই শেষ হয়ে যায়। যারা লোয়ার টাইম ফ্রেমে ভুল করে বারবার ট্রেড করে এক্সিট হচ্ছে না বা ধরে রাখছে, তাদের বারবার এইসব জায়গাতেই এক্সিট হয়ে যায় তারা। একবার বাই নিয়ে এক্সিট হয়, একবার সেল নিয়ে এক্সিট হয়। তো রিটেল ট্রেডাররা সরি, যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে তারা কিন্তু প্রফিট করে। কিভাবে প্রফিট করতে? যারা বুঝতে পারতেছে এই যে আমি যেই সিস্টেমটা, আমি যেই জিনিসটা ড্র করলাম, এই জিনিসটা যারা বুঝতে পারছে তারা কিন্তু ঠিকই লোয়ার টাইম ফ্রেমে একটা প্রফিট, একটা লেভেলে এসে প্রফিট অবশ্যই গেন নিয়ে বের হয়ে যাবে। বসে থাকবে না যে আমার মার্কেট এদিক যাচ্ছে না ওইদিকে যাচ্ছে, প্রফিট আসছে বের হয়ে যাবে। তাহলে দেখেন, লোয়ার টাইম ফ্রেম ওয়ালাদের যে এক্সিটের লেভেলগুলো বুঝতে পারছেন অবশ্যই, আর হায়ার টাইম ফ্রেম ওয়ালারা কখন এক্সিট হয় সেটাও বুঝতে পারছেন। লোয়ার টাইম ফ্রেম ওয়ালা সর্বোপরি দেখা যায় যে বাই সেল করে একটা সময় লস করতেছে, আর যারা হায়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছে তারা বিশাল আকারে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, আমি যেই ড্রয়িংটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমার কাছে মনে হচ্ছে না যে বুঝাতে পারছি ক্লিয়ার ভাবে। আশা করি পরবর্তীতে আমি আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমার মনে হয় যে কিছুটা ধারণা পাইছেন যে কোথায় লোয়ার টাইম ফ্রেম বা কোন টাইম ফ্রেমের ট্রেডাররা কোথায় এক্সিট হবে এটা হয়তো বুঝতে পারছেন। লোয়ার টাইম ফ্রেম ওয়ালারা এই যে এই লেভেলগুলোতে এন্ট্রি দিয়ে এইসব জায়গাতে এক্সিট হয়ে যেতে হবে। এইসব জায়গায় এন্ট্রি দিয়ে এইসব জায়গায় এক্সিট যেতে হবে। এইসব জায়গায় এন্ট্রি দিয়ে এইসব জায়গায় এক্সিট হয়ে যেতে হবে। তারা যদি অপেক্ষা করে এখানে এন্ট্রি দিয়ে, এখানে এন্ট্রি দিয়ে এই পর্যন্ত অপেক্ষা করে এইভাবে আসবে, কখনোই আসবে না। হয়তো দুই একবার আসলে আসতে পারে, না হলে নাই। কিন্তু সে একবার এখানে হিট করবে, লস করে তারপরে মার্কেট থেকে বেরোবে। মজার বিষয় যেটা বলতে চাইছিলাম একটা, সেটা হলো আসলে যখন আমরা মার্কেটের নিয়ে গভীরভাবে অ্যানালিসিস করি, গভীরভাবে মার্কেটটা ফলো করি, তখন এই জিনিসগুলো আমাদের নজরে আসে। ঠিক আছে? আর এই জিনিসগুলাই কিন্তু অনেক টাকা খরচ করে শিখে। যেমন কিছু কিছু কোর্স আছে, শুনছি যেটা, কিছু কিছু কোর্স আছে বাংলাদেশে, যে মনে করেন যে একটা ট্রেডের জন্য, একটা কোর্সের জন্য, একটা স্ট্র্যাটেজির জন্য 10 থেকে 12 হাজার টাকা চার্জ করে থাকে। শুধু একটা স্ট্র্যাটেজি, শত শত স্ট্র্যাটেজি আছে, একটা স্ট্র্যাটেজি। শুনছি যেটা, আমি তো আর বাংলাদেশে কোথাও কোনো কোচিং করিনি। আগে দুবাইতে ছিলাম, দুবাইতে মাস্টার পাইছি, সেইখান থেকে তাদের কাছ থেকে শিখছি যা শিখছি, তারপর থেকে আমার অ্যানালিসিস করা। তো মজার বিষয় সেটা যেটা বলতে চাইছিলাম যে এই লোয়ার টাইম আর হায়ার টাইম ফ্রেম নিয়ে যারা কনফিউজ থাকেন যে কোন টাইম ফ্রেমে এন্ট্রি দেব, যেই টাইম ফ্রেমে এন্ট্রি দেই লস হয়, যেই টাইম ফ্রেমে এন্ট্রি দেই লস হয়, আপনি দেখবেন যে কেউ একটা জায়গাতে এন্ট্রি দেবে, এমনকি ইভেন 1 মিনিটে, 1 মিনিটে যদি একটা একজন ট্রেডার এন্ট্রি দেয়, এন্ট্রি দেওয়ার পরে মার্কেট দেখুন এভাবে একবার আপনার দেখবেন যে ব্যালেন্সে আপনার প্রফিট হচ্ছে, একবার রানিং ট্রেডটা কি হচ্ছে, প্লাসে যাচ্ছে, গ্রিন হচ্ছে, আবার রেড হচ্ছে, আবার গ্রিন হচ্ছে, আবার রেড হচ্ছে। এখন এখানে দেখা গেলো 5 মিনিট, 5 মিনিট কি হচ্ছে, প্রফিটে থাকে, 5 মিনিট পর প্রফিট আছে, 15 মিনিট পর চার্ট খুলে দেখে যে আবার মাইনাস আছে, আবার 15 মিনিট, আধা ঘন্টা পর চার্ট খুলে দেখে আবার প্রফিটে আছে, আবার 1 ঘন্টা পর চার্ট খুলে দেখে আবার মাইনাসে পড়ে আছে, আবার দেখা যায় যে 1 ঘন্টা পরে যেই লেভেলে কিনছিল ওই লেভেলে মার্কেট বসে আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে গোসল টোসল করে এসে দেখে যে মার্কেট যেই লেভেলে কিনছিলাম সেই লেভেলেই আছে। খুব খেয়াল করার একটা বিষয়। আচ্ছা, তারপর দেখা যাবে যে 4 ঘন্টা পরে মার্কেটটা আমার এখান থেকে একটু উপরে উঠছে, আমি এক্সিট হইলাম না, চুপ করে বসে বসে থাকলাম, বা আপনারাও বসে থাকলেন, প্রফিটে আছে। ঠিক আছে? 8 ঘন্টা পরে দেখবেন যে মার্কেট আবার যেই লেভেলে কিনছিল ওই লেভেলে বসে আছে। ঠিক আছে? পরের দিন দেখবেন কি হচ্ছে, মার্কেট আপনার এই যে এই জায়গায়,
ওই মার্কেট ওই এই আপনার প্রাইসে কিনে যাওয়ার কোনো সুযোগই নেই, স্টপ অথবা স্টপ লস খায় নিছে। স্টপ লস তো খাবেই খাবে, যদি স্টপ লস দিবেন, যদি ট্রেডিং করেন তাহলে অবশ্যই স্টপ লস দিবেন, স্টপ লস দিলে ট্রেডিং করেন, স্টপ লস না দিয়ে তো ট্রেড করবেন না, তাই না? লেভেল দিয়ে বসে আছেন, দেখবেন যে মার্কেট পরের দিন এখানে, পরের দিন এখানে, তারপরের দিন এখানে, তারপরের দিন এখানে, হ্যাঁ? যে ১ সপ্তাহ পরে দেখা যাবে মার্কেট আবার এইখানে। আসলে মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা মার্কেটের অবজার্ভ করলে দেখা যায় মার্কেট এখানে। অর্থাৎ যে প্রাইসে কিনছিলেন ঠিক ওই লেভেলে মার্কেট বসে আছে। পরের সপ্তাহে দেখবেন যে মার্কেট কোথা থেকে কোথায় চলে গেছে আপনি নিজে টের পাচ্ছেন না। তাহলে যখন মার্কেটটা এই যে একটা লেভেলে গিয়ে যখন একবার প্রফিট দেয়, একবার লসে দেয়, আবার প্রফিট দেখায়, আবার লস দেখায়। এই জিনিসগুলো যখনই ঘটে তখনই আপনাদের খেয়াল করতে হবে যে কোন এরিয়াতে আমাদের এক্সিট হইতে হবে, কোন আরকি ফাইনাল টার্গেট নিতে হবে যে এইখানে আমাকে এক্সিট হতেই হবে। তাহলে দেখবেন যে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারতেছেন, নাহলে ঝুলে থাকতে হবে। অনেক সময় ডিমো ট্রেডে আমরা ডিমো ট্রেড করে থাকি। ডিমো ট্রেডে আমরা অনেক সময় ট্রেড নিয়ে বসে থাকি। এটা প্রায় দেখার জন্য। ডিমো নিয়ে একটা ডিমো ট্রেড নিছি এখান থেকে, ওরে বাবা! নিছি তো নিছি, মার্কেট চলে গেছে। হ্যাঁ? ১ মাস পরে ১.৫ মাস পরে যেয়ে দেখা গেল যে মার্কেট এখানে প্রফিট দিছে অথবা যে লেভেলে কিনছে ওই লেভেলে আসছে। ঠিক আছে? তো বিষয়টা এরকমই হয়। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কোন টাইম ফ্রেম গুলাতে কাজ করলে কোন টাইম কোথায় এক্সিট হইতে হবে। ঠিক আছে? আর যেটা বললেন এই যেটা যারা হাই টাইম ফ্রেমের কথা তো বললামই না। হাই টাইম ফ্রেমে যারা প্রফিট আসবে তারা একসাথে এখানে বের হয়ে যাবে। একবারে বড় ধরনের একটা প্রফিট নিয়ে। ঠিক আছে? তো সবাই আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমি মার্কেটের যে বিষয়গুলা খোলামেলা আলোচনা করি। একদম কিছুই আমি নিজের মাঝে রাখি না, বা আমি এই বিষয়গুলা নিয়ে সময় খুব কম। আসলে সময় পাওয়ার সময়টাই হলো, সময় বের করাটাই হলো অনেক টাফ। মার্কেট নিয়ে গবেষণা করার টাইম খুবই কম। তো তারপরেও আমি চেষ্টা করি যে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আর যারা নতুন আসছেন আজকে তারা চ্যানেলটার সাথে থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখেন। অ্যা কিছুদিন আরকি নতুন যারা আছেন তারা আমার পূর্বের কিছু ভিডিও দেখে আসবেন। ঠিক আছে? বিশেষ করে নাই 80 থেকে 100 এই নাম্বারের ভিডিওগুলা একটু কষ্ট করে দেখবেন। দেখলে আপনাদের অনেক ট্রেডিং সম্পর্কে অনেক ধারণা চেঞ্জ হয়ে যাবে। আশা করি ট্রেডিং এ আপনাদের ভালো একটা এক্সপেরিয়েন্স হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।